আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘুরবো নরসিংদী জেলার জিনাদি গ্রামে। সময়টা শীতকাল, ডিসেম্বরের 26 তারিখ 3টা 43 মিনিট। আমরা চরম শৈত্যপ্রবাহের মুখোমুখি তখন। বাংলাদেশের এই সময়টাতে এইবার যে শীতটা পড়েছিল তার মধ্যে 15 থেকে 20 দিন টানা ঠান্ডা ছিল শৈত্যপ্রবাহের কারণে। সূর্য একদম মৃদু মৃদু উঠছিল। ঠিক সেই সময়টাতেই আমি, আমার বন্ধু শামীম তখন দেশেই ছিল, আর আমার ভাই বাবু, তিনজন মিলে আমরা বেরিয়েছি একটা ভেড়ার গ্রাম দেখব বলে। এই সময়টাতে বাংলাদেশে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে প্রচুর ঠান্ডা পড়ে। আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আশেপাশে কোনো মানুষজন তেমন একটা চোখে পড়ছে না, এতটাই ছিল ঠান্ডা। তো আমরা যখন ঘুরছিলাম সামনেই দেখতে পেলাম একজন রাখাল, উনি ওনার ভেড়ার পাল নিয়ে ভেড়াকে খাওয়াচ্ছেন এবং তা তদারকি করছেন। দেখে খুবই উৎসাহ পেলাম। তো ভেড়া সম্বন্ধে আরও অনেক কিছু আমরা জানলাম। ভেড়া নাকি মানুষের আবেগ বুঝতে পারে। আর একটা মজার বিষয় হলো, ভেড়া প্রায় 50 জন মানুষকে বছর খানেকের মতো মনে রাখতে পারে। ভেড়া বছরে কয়বার বাচ্চা দেয়? বেড়া বছরে 3 বার দেয়। 3বার, হ্যাঁ, মানে 4 মাস পরে পরে। 4 মাস পরে। এমনি কোনো রোগ বালাই হয় না? রোগ বেলায় খুব কম হয়। ও রোগ বেলায় ছাগলের অনুযায়ী রোগ বেলায় কম হয়। ও আচ্ছা আচ্ছা। ঠান্ডা টান্ডা কোনো কি লাগে? ঠান্ডা হালকা পাতলা লাগে, এটা সেরকম অ্যাটাক করে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভেড়া খুবই ব্যতিক্রমী প্রাণী। ভেড়ার দুধ সবচেয়েতে পুষ্টিগুণ সমৃদ্ধ প্রাণীর দুধ, এবং গরুর দুধ থেকে এতে বেশি প্রোটিন রয়েছে। ভেড়ার লোম থেকে যে ফাইবার পাওয়া যায় তাকে আমরা উল বলে থাকি, এবং এটি একটি প্রোটিন ফাইবার। এর থেকেও বানানো যায় অনেক দামি দামি পোশাক। ভেড়ার উল যদি আপনি নিয়মিত পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিন্তু ভেড়ার সমস্যা দেখা দেয়। তবে আমি এখন যে ভেড়াটার পাশে বসে আছি সেটা আমাকে অনেক অ্যাভয়েড করছে। বছরে এই সময়টাতে আমাদের এলাকার সকল ধান কাটা হয়ে থাকে, তাই জমিগুলো শুষ্ক থাকে এবং অনেকে সেখানে গরু ছাগল চড়াতে আসেন। অনেকে আসেন রোদ পোহাতে। শীতের বেলায় রোদ পোহানো খুবই মজার। ঝিনাইদহ বাজারের রেললাইন ধরে সামনে গিয়ে আমাদের যে মাঠগুলোতে এখন আমরা বসে আছি, সেই মাঠগুলো বর্ষাকালে পানিতে ডোবা থাকে, শীতকালে শুকনো থাকে, এবং গ্রীষ্মকালের দিকে মানুষ এখানে ধান চাষ করে। এইখানে যখন গ্রীষ্মকাল চলে আসে তখন অনেকেই গরুকে ঘাস খাওয়ান। মাঠের যে আল আছে সেখানে ঘাস হয়। তবে আমাদের আশেপাশে এলাকার মানুষগুলো অর্থনৈতিকভাবে, বিশেষ করে তারা প্রবাস জীবনের ওপর বেশি নির্ভরশীল। আমাদের এদিকের মানুষ বেশি বিদেশ থাকে। এর পাশাপাশি যে দ্বিতীয় প্রধান পেশাটা রয়েছে সেটা হচ্ছে কৃষিকাজ। মানুষ এখানে চাষবাস, ভেড়া বা গরু ছাগল পালন এগুলোর সাথেই বেশি যুক্ত। বর্তমানে এলাকার মানুষ বাচ্চাদের শিক্ষার পিছনে অনেক টাকা পয়সা ব্যয় করার প্রতি আরও আগ্রহ হচ্ছে। তো আজকে গল্প বলতে বলতে এখানে আমি গল্প শেষ করতে চাই। আমাদের এই পুরো ব্লগটা আমাদের অনেক পরিশ্রমের একটা ফসল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।